আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে বসে বসে কি করতেছেন? আলোচনা করতেছেন যে দেখো আমার বান্দারা দুনিয়ার মধ্যে এমন একটা মজলিসে বসেছেন যেটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মজলিস এবং উত্তম মানুষ, ঠিক না? হাদিসের মধ্যে বলছেন খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যিনি কোরআন পড়েন এবং পড়ান উভয় কি উত্তম ব্যক্তি। আমরা যদি এটা মনে করি আমরা পড়তেছি আমাদের পড়াইতে হবে না, এটা না। আপনি যদি পড়েন তাও উত্তম, আর যে পড়ায় সেও কি উত্তম। তো আল্লাহ তাআলা আলোচনা করতেছেন এই উত্তম মজলিসে উত্তম ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করতেছে। হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই বান্দাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু এই নয়, পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত বাণী থেকে একটি হাদিস আরেকটি হাদিস বলেছেন, সেটা হলো মান সালাকা তরিকান ইয়ালতাবিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কি বলেছেন? আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি কোরআন শিক্ষার উদ্দেশ্যে তোমার ঘর থেকে নিজের গৃহ থেকে ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্যে পাকে বের করলা, তোমার ঘর থেকে পাটাকে কি করলা সামনের দিকে আস্তে আস্তে ধীরে ধীরে অগ্রসর করলা। আল্লাহ তাআলা বলেন তোমার জন্য জান্নাতের রাস্তা আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আপনার তো অনেক উত্তম। আপনি মনে করতেছেন আমার এক পাশের ভাইয়ের বড় একটা সাইকেল আছে, দামি একটা মোটরসাইকেল আছে, একটা হাত ঘড়ি আছে, আমার তো নেই, তাহলে আমি ওর থেকে কম দামি না, এটা কখনো মনে করা যাবে না। কারণ আপনি যখন ঘর থেকে বের হন রহমতের ফেরেশতারা কি করে জানেন? তাদের পর ডানা বিছায়া দেয়। কিন্তু আপনার ভাই যিনি আপনার বন্ধু তিনি বের হলে কি করে না, ডানা বিছায়া দেয় না। অর্থাৎ আপনি তাদের থেকে উত্তম কিনা? শুধু এই নয়, এই জামানায় অনেক অসহসা দিবে আপনার বন্ধু বান্ধব যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হইয়া চাকরি করব, বড় ডক্টর হব, কিন্তু তুই তো স্বাভাবিক একজন হাফেজ কোরআন হবে, তোর বেতন স্বল্প থাকবে, এই বেতন দিয়ে তুই চলতে পারবি, আমার মতো মোটরসাইকেল কিনতে পারবি, এমন অসহসা দেয় না? দিয়ে থাকে। এবং গ্রামের মধ্যে প্রচারিত আছে এখনো। বর্তমান তো আলেমদেরকে পছন্দ খুব কম করেন, কিন্তু কারা পছন্দ করেন না? যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, তারাই কি করেন? আমাদেরকে তিরস্কার করে কথা বলেন। ইন্নাশ শাইতানা কানা যায়ীফা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নাশ শাইতানা কানা যায়ীফা। যারা ইসলাম বিদ্বেষী করেন, যারা আলেমদেরকে অপছন্দ করেন, যারা এই টুপিকে অপছন্দ করেন, যারা ইসলামের এই সুন্নাতকে অপছন্দ করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে ছোট ছোট মাকড়সা তারা ঘর বাঁধে। মাকড়সার ঘর বাঁধতে কিন্তু কোনো সাহায্য লাগে না, ও নিজেই বাঁধতে পারে, ঠিক কিনা? মানুষ যখন বিল্ডিং করেন, বাড়ি করেন, তো ওই ঘরটা করার জন্য কি সাহায্য প্রয়োজন হয় কিনা? সাহায্য প্রয়োজন হয়, মিস্ত্রি দরকার, অনেক মানুষ দরকার হয়। কিন্তু ওই মাকড়সা যখন ঘর বাঁধে ও একলা একলা বাঁধতে পারে, ঠিক কিনা? ওর নিজের মধ্যে সবকিছু আছে, আলাদা কোনো কিছু প্রয়োজন হয় না। এই জন্য ওদের মধ্যে একটা হিংসা থাকে। ও যখন ঘর বাঁধে মাকড়টা দেখবেন ঘরের মধ্যে বসে নাচতে থাকে, ঠিক কিনা? চার হাত পা উঁচু করে দিয়ে নিচের দিক উপর দিকে দিয়ে নাচতে থাকে। ও মনে মনে করে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে কি শক্তিশালী। কিন্তু আপনি কি জানেন এই মাকড়সার ছোট্ট একটা বাতাসে মাকড়সার ঘর ভেঙে চুরমার হয়ে যায় কিনা? এই ইসলাম বিদ্বেষীরা মনে করেন আমাদের ইসলাম, আমরা যেটা করতেছি এটাই সত্য, আমরা ইসলামের বিরোধিতা করতেছি, আমাদের সাথে পারবে না, কিন্তু আসলে মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলতেছেন ওই মাকড়সার ঘর যেমন বাতাসের সাথে উড়ে চলে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, যারা আমার ইসলাম নিয়ে কটাক্ষ করে, যারা আমার আলেমুল আমাদেরকে নিয়ে
খারাপ কি করে, মন্তব্য করে, আমি আল্লাহ তাআলা একটা সময় যখন আসবে, আমি আল্লাহ তাআলা শুধু কুন ফায়াকুন ফু দেওয়ার সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, ঠিক না? এই জন্য আমাদের সবসময় চেতনা থাকতে হবে। আমাদের সবসময় কি থাকতে হবে? চেতনা থাকতে হবে। আমরা এমন একটা কোরআনের স্পর্শে আছি যে কোরআন আস্তে আস্তে আমাদেরকে সম্মান দিতে পারবে, এমন একটা ইজ্জতে নিয়ে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না, ঠিক কিনা? আমার একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেছে। এক ছাত্র কোরআন শরীফ পড়েছেন, 30 পারা হেফজ করেছেন। কয় পারা? 30 পারা হেফজ করেছেন। হেফজ করার পরে আমার মতো ওনার উস্তাদ ওনাকে কি করতেছেন? নসিহত করতেছেন, বয়ান করতেছেন যে বাবা তুমি যে কোরআন পড়তেছো, কোরআন কতটা দামি তুমি জানো? ছেলে বলতেছে হুজুর আমি তো জানি না। জানতে চাও? জি হুজুর জানতে চাই। কোরআনের একটি হরফ এত দামি, এই আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী জায়গায় যে ফাঁকা জায়গাটা আছে, এটা দিয়ে যদি স্বর্ণ এবং রূপো দিয়ে কি করা হয়? ভরাট করা হয়। এই আসমান জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অন্য পাল্লায় একটি হরফ রাখা হয়, তাহলে ওই হরফে, ওই একটি হরফের পাল্লায় কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। দেখুন ছেলেটা তো খুব খুশি হয়ে গেছে, আনন্দিত হয়ে গেছে। হুজুর কি বললো? একটি হরফের এত দাম, না জানি এই পুরো কোরআন শরীফ যদি আমি হেফজ করি তাহলে এই কোরআন শরীফের কত দাম, ঠিক কিনা? এই পুরো কোরআন শরীফের মধ্যে কতগুলো হরফ আছে জানা আছে তোমার? জানা নেই। শত শত না, হাজার হাজার, লক্ষ লক্ষ, ঠিক কিনা? তাহলে এত দামি একটা গ্রন্থ আমাদের বুকের মধ্যে, সিনার মধ্যে আছে, তাহলে আপনারা দামি না? অবশ্যই দামি। এই ছোট বাচ্চা কোরআনের হাফেজ হইল, হুজুরের বয়ানের উৎসবে কি হলো? কোরআনের হাফেজ হইল। তো একদিন তিনি জাকের বাড়ি মানে লজির বাড়ি খেয়ে খানা খাইয়ে থাকতেন। তো একদিন পথ চলাকালীন হঠাৎ করে পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, পায়ের জুতা ছিঁড়ে গেছে। তো তিনি একটা বাজারের মধ্যে গেলেন, একজন মুসিকে বললেন ভাই আমার জুতাটা ঠিক করে দাও। তো মুসি বলতেছেন ভাই তোমার জুতা ঠিক করবো, টাকা করবো। ভাই মুসিকে বলতেছে আপনি কি বোকা? কেন? আমার উস্তাদ বলেছে একটি হরফের দাম এত, তোমাকে আমি একটি হরফ করে শুনাইয়া দিব, তাই তো তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। মুসি বলতেছে তোমার আমি এই কোরআন শুনাইলে আমি তোমাকে কি করে দিব না? জুতা ঠিক করে দিব না, আমি কোরআন সম্পর্কে জানি না। ভাই কি বলো, এত দামি জিনিস, আচ্ছা তোমাকে আমি 10 পারা করে শোনাবো। না কাজ হবে না। 20 পারা করে শোনাবো, তাও হবে না। 30 পারা তেলাওয়াত করে শোনাবো। এরপরে মুসি বলে কি না হবে না। লোক ছেলেটার মন খারাপ হয়ে গেছে, কান্না করতে করতে উস্তাদের কাছে চলে আসছে। এসে বলতেছে উস্তাদ আপনি যে বললেন কোরআন শরীফ এত দামি, আপনি তো মিথ্যা কথা বলছেন। হ্যাঁ খেয়াল করেছেন কি বলতেছেন? আপনি মিথ্যা কথা বলছেন, আপনি বাস্তবটা বলেন। ওই কেন? আমার জুতা ছিঁড়ে গেছে। মুসিকে বললাম আমি পুরো কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ তোমাকে তেলাওয়াত করে শোনাবো, তুমি আমাকে জুতাটা ঠিক করে দাও। মুসি ঠিক করে দেন। অর্থাৎ কোরআনের তো কোনো দাম নাই। 5 টাকার জন্য পুরো কোরআন শরীফ শোনাইতে চাইছি, কিন্তু কি করে নাই? মুসি জুতা ঠিক করে দেন। উস্তাদ খুব চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়? উস্তাদের হাতের মধ্যে একটি আংটি ছিল। কি ছিল? একটি আংটি ছিল, হীরার আংটি। ছেলেটার হাতে খুলে দিচ্ছে যে বাবা তুমি যাও ওই বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানে জিজ্ঞাসা করবো, আংটিটা বিক্রি করবো, কোন দোকানে কত টাকা মূল্য বলে, তুমি ওইখান থেকে জিজ্ঞাসা করে চলে আসবে, এটা বিক্রি করবো, ঠিক আছে? তো ছেলেটা গেলেন, বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করলেন। কোনো দোকানে 10 টাকা বলে, কোনো দোকানে 20 টাকা, 50 টাকা, 100 টাকা। সর্বশেষ তিনি জুয়েলার্সের স্বর্ণের দোকানে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন আমি এই আংটিটা বিক্রি করতে চাই। স্বর্ণগত টের পেয়ে গেলেন এটা আসলে এটা স্বর্ণ না, এটা হচ্ছে হীরা। তখন বলতেছে বাবা তোমার এই স্বর্ণের দাম কত? আপনি বলেন কত? এটার দাম 50,000 টাকা। কত? না 50-এ বিক্রি করবো না। 1 লাখ টাকা? না বিক্রি করবো না। স্বর্ণের দাম হয়েছে 10 লক্ষ টাকা। এরপরে কি করে নাই ছেলে? বিক্রি করে নাই। তো হুজুরের কাছে চলে আসছে, হুজুর আমি বিভিন্ন দোকানে গেছি, 10 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাস্টে 10 লাখ টাকা দাম হয়েছে, কিন্তু আমি বিক্রি করি না। তো হুজুর বলতেছে বাবা আমার কোরআনের দাম তো এমন, যে ব্যক্তি কোরআন সম্পর্কে জানেন, যে ব্যক্তি কি কোরআন সম্পর্কে জানেন, কোরআন সম্পর্কে বুঝেন, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে,
সেই ব্যক্তি কোরআনের মর্যাদা দিতে পারে, ঠিক কি না? তার কাছে কোরআনের কি আছে? দাম আছে। অর্থাৎ মুসির কাছে কোরআনের কোনো কি নাই? দাম নাই, কিন্তু কোরআন সম্পর্কে জানেনই না। এই জন্য বর্তমান আমরা যারা আছি মনে করি যে আমরা হেফজ করে মাদ্রাসায় করে না খেয়ে মরবো। ভুল কথা। আল্লাহ তাআলা আমাদেরকে চালাইতেছেন না? চালাইতেছে। অন্যরা হয়তো গরুর গোশত প্রতি সপ্তাহে খায়, অন্যরা হয়তো প্রতি সপ্তাহে আরো ভালো ভালো খায়, আমরা আলহামদুলিল্লাহ তার থেকে ভালো খায় আল্লাহ তাআলা। এক লোক জিজ্ঞাসা করতে, হুজুর আপনারা তো ভাত পান না, কি বলে? আপনারা তো ভাত পান না, এই লাইনে চাকরি করলে বলে ভাত পাওয়া যায় না। আমি কি আপনি যেটা বলছেন আসলে সব সঠিক, আর একদিক নির্ণয় করলে এটা মিথ্যা। পরে বলতেছে কি বলে? আমি তো আসলে দীর্ঘ এক সপ্তাহ যাবত ভাতই পাইতেছি না, আমি সবসময় পোলাও খাই। কি খাই? পোলাও খাই, আমি ভাত খাই না। আমি মাছ খাই না, আমি প্রতি সপ্তাহে কি খাই? প্রতিদিন গোশত খাই, প্রতিনিয়ত গরুর গোশত খাই। আমি পোলাও আর গরুর গোশত খাই তো শেষ করতে পারি, ভাত খাবো কখন? তো আমরা হচ্ছি এমন, আমরা মনে করতেছেন আমরা কি খাই? না খাই মরি। ভুল কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে চালাইতেছেন। আমার উস্তাদ পাশে বসা, ওনার সামনে দীর্ঘ কথা বলে ফেলছি। আসলে আমি উস্তাদকে বলবো আমাকে আমার কথার উপরে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই বেয়াদবি ক্ষমা করবেন। দীর্ঘক্ষণ আপনাকে বসিয়ে রাখা কথা বলা আমার ঠিক হয় না। আমার উস্তাদ, উনি আমার সবচেয়ে প্রাণপ্রিয় উস্তাদ, এবং ওনার সাথে সম্পর্ক প্রায় 18 থেকে 20 বছর। আলহামদুলিল্লাহ ওনার নির্দেশনা, ওনার অনুসরণ, ওনার তেলাওয়াত, ওনার লাইফ স্টাইল, ওনার সবকিছুই নকল করার চেষ্টা করো সারা জীবন করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কখনো ঠেকাননি। উনি সবসময় বলতেন, বাবা এই পথটা আসলে কষ্টের, যদি এই পথটা তুমি ধৈর্য ধরতে ধরতে একটা পর্যায়ে, যেমন একটা ইট প্রথম কিন্তু শক্ত হয় না, আগে কি থাকে? মাটি। মাটি থেকে আস্তে আস্তে শুকায়, শুকানোর পরে আগুনে দেয়, আস্তে আস্তে কি হয়? পুড়তে পুড়তে শক্ত হয়ে যায়। তো আমাদের এই লাইনটা আছে এমন, ধৈর্য ধরতে ধরতে একটা পর্যায়ে যখন তুমি শক্ত হয়ে যাবে, দেখবে দুনিয়ার সব কিছুই তোমার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তো এই জন্য ভাই প্রত্যেককে ধৈর্য ধরার চেষ্টা করা, আর আমাদের মাদ্রাসায় আরো ছাত্র বৃদ্ধি করা, ঠিক কিনা? ছাত্র বৃদ্ধি কিভাবে করতে হয়? উস্তাদ এলাকায় গিয়ে, আমাদের যে বড় হুজুর রাকিব সাহেব, উনি এলাকায় গিয়ে গিয়ে ছাত্র বাড়াবে, ছাত্র কালেকশন করবে না। ছাত্র কালেকশন তো তোমাদের করতে হবে। তোমাদের করতে হবে না? তোমরা যে বাসায় যে বলতে হবে, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী অনেক ছাত্র মাদ্রাসায় পড়ে, তাদেরকে তোমার মাদ্রাসার প্রশংসা করতে হবে। আমার প্রতিষ্ঠান এত সুন্দর, আমার প্রতিষ্ঠানে পড়ার এমন, আমার হুজুরদের ব্যবহার এমন। দেখবে একটা সময় প্রতিষ্ঠানে অনেক ছাত্র হয়ে গেছে, কিন্তু তোমরা যদি